ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো গাজায় এবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির রোষ। এই অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঝড় বায়রন। এই ঝড়ে মারা গেছেন শিশুসহ অন্তত ১৪ জন। ধসে পড়া ঘরবাড়ি, দেওয়াল ও তাঁবু চাপা পড়ে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে গাজার মন্ত্রণালয় অফ ইন্টেরিয়র অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার ভোররাতে উত্তর গাজার বীর আন-নাজা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি বাড়ি ঝড়ে ধসে পড়ে। এতে ৫ জনের মৃত্যু হয়। ভোরের দিকে গাজা শহরের রেমাল এলাকায় একটি দেওয়াল ভেঙে তাঁবুর উপর পড়লে আরও ২ জন নিহত হন। এর একদিন আগে ৭ই শরণার্থী শিবিরে কাঠামো ধসে একজনের মৃত্যু হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর আল মাওয়াসি এলাকায় ঠান্ডায় মারা যায় এক নবজাতক। গাজার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আল শিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরা আরবিকে জানায়, গাজা শহরের পশ্চিমে একটি আশ্রয় কেন্দ্রে ৯ বছরের হাদিল আল মাসরি মারা গেছে। একইভাবে ৭ই শিবিরে মারা গেছে শিশু তাইম আল খাওয়াজা। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বৃষ্টির পানিতে এক পরিবারের তাঁবু ডুবে গিয়ে ৮ মাসের রাহাফ আবু জাজার প্রাণ হারায়। স্বজনেরা জানান, ইসরায়েলি বিমান হামলায় বাড়ি ধ্বংস হওয়ার পর পরিবারটি আশ্রয় নিচ্ছিলেন ছাদহীন বোমায় ক্ষতিগ্রস্ত এক বাড়িতে। শিশুটির দাদা বলেন, গতকাল হঠাৎ তার মা চিৎকার করে বলে, আমার ছেলে নীল হয়ে গেছে। আমরা তাকে আল রামতিসি হাসপাতালে নিয়ে যাই। তার শরীরে তাপমাত্রা ছিল ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এতে তার সব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সেখানেই সব শেষ। আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল খালিলি জানান, ঝড় বায়রন নরবরে আশ্রয়গুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আজও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। এতে ৭৬১টি স্থানে আশ্রয় নেওয়া প্রায় ৮,৫০,০০০ মানুষ, যাদের মধ্যে অসংখ্য শিশু রয়েছে, চরম ঝুঁকিতে পড়বে। এছাড়া উপকূলীয় এলাকার বড় অংশ ভেঙে পড়েছে, ফলে সমুদ্রের খুব কাছে টাঙানো তাঁবুগুলো আরও বিপদের মুখে রয়েছে। ২ বছরের বেশি সময় ধরে ইসরায়েলি বোমা বর্ষণে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দেওয়া পরিবারগুলো এই ঝড়ের জন্য এখন নতুন দুর্ভোগে পড়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।